চিত্তশ্রী হেসেলের আবারও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা সম্পূর্ণ নিরামিষ ইউনিক রেসিপি শেয়ার করব। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সকলের খুবই ভালো লাগবে। চিত্তশ্রী হেসেলের যদি নতুন সদস্য হন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। যে কোনো নিরামিষ দিনে দারুণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নেবেন। তাই দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে এটাকে একটু নেড়ে নেব, ঠিক যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। যখনই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। তারপর সেটাকে এইভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব। রেসিপির জন্য মশলা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কিছু সহজ সবজি কেটে নেব, যেগুলো ছাড়া রান্নাটা একেবারেই অসম্পূর্ণ। প্রথমেই একটা টমেটোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সব টমেটোগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ঝালের জন্য কেটে নেব কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে তারপর সেটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। গার্নিশ করার জন্য আমি এখানে ধনেপাতাটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পছন্দ না করলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। ময়দার টপকা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা। তার মধ্যে অল্প জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা না হবে খুব পাতলা, না হবে খুব মোটা, মাঝামাঝি একটা ব্যাটার আমি বানিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। খুব ভালো করে সমস্তটাকে একটু মিশিয়ে নেব। যখন আমরা বড়ি বানাই সেই সময় যে টেক্সচারটা থাকে, এটার টেক্সচারটাও হবে ঠিক একই রকম। মোটামুটি আমার এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতো এটাকে একটু রেস্টে রেখে দেব। রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেলে রান্না করছি, চাইলে আপনারা সরষের তেলেও করতে পারেন। ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই সামান্য একটু হিং। খুব ভালো করে সমস্ত মশলাটাকে একটু নেড়ে নেব। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। টমেটোটা নরম করবার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। তারপর অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা গলে এসেছে। পর দিয়ে দেব 1 ইঞ্চি আদা, যেটাকে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষে নেব যতক্ষণ না আদার কাঁচা ভাবটা চলে যায়। খুব ভালো করে টমেটো আর আদাটাকে কষে নেওয়ার পর কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ, 1/2 চামচ পরিমাণ নুন, আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। খুব ভালো করে সমস্ত মশলাটাকে আবারও একটু কষে নেব। তারপর ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। যেমন আপনারা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। রেসিপিটাকে আরও একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলা যত বেশি কষবেন তার টেস্ট কিন্তু ততটাই সুন্দর আসবে। দিয়ে দেব 2 চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু কোনো রকম স্কিপ করবেন না, কারণ এটা দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। খুব ভালো করে সমস্ত মশলার সাথে কাসুরি মেথিটাকে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর গোটা গরম মশলা দিয়ে যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। খুব ভালো করে একটু কষিয়ে নেব। যখন কষাতে কষাতে এরকম তেল ছেড়ে যাবে, তার মধ্যে আমি গ্রেভির জন্য জল অ্যাড করতে থাকবো। মশলাটা কিন্তু কষানোটা বেশ ইম্পর্টেন্ট, তাই মশলাটা কিন্তু খুব ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। জলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখনই জলটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেব। তারপর তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ময়দাটাকে টপকার আকারে ছোট ছোট করে দিতে থাকবো। সব যাতে সাইজগুলো একই রকম হয় সেটা একটু মাথায় রাখতে হবে। আর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফুটন্ত ঝোলের মধ্যে আমরা দিলেও ঝোলটা কিন্তু খুব ফুটবে সেই অবস্থায় দিলে হবে না। ফুটন্ত ঝোলের মধ্যে দিলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াও যাবে না। মিনিট 2 একটু অপেক্ষা করতে হবে, ঠিক যতক্ষণ না ওটা সেট হয়ে যায়।
যখন এগুলো সেট হয়ে যাবে তারপর কিন্তু একটা খুন্তির সাহায্যে আমি এগুলোকে নেড়ে নেব। আপনারা চাইলে এইভাবে না করে গরম জলটা যখন ফুটে উঠবে তারপর সেটাকে একটু ঠান্ডা করে তার মধ্যেও ডবকাগুলো দিয়ে দিতে পারেন। তারপর মিনিট 2 পর যখন ওগুলো সেট হয়ে যাবে সেগুলোকে সামান্য একটু নেড়ে জল থেকে ছেঁকে সেগুলোকে তুলে গ্রেভির মধ্যেও দিতে পারেন। আপনাদেরকে আমি দুটো পদ্ধতি বললাম, যেটা আপনাদের সহজ মনে হবে আপনারা সেইভাবেই করে নিতে পারেন। দেখুন মোটামুটি সবগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। খুন্তির সাহায্যে সামান্য একটু নেড়ে নেব, আর ঝোলটা মানে গ্রেভিটা আমি আরও একটু যাতে শুকিয়ে যায় সেই জন্য আরও একটু ফুটিয়ে নেব। রেসিপিটা একটু সেমি গ্রেভি ভালো লাগে, তাও যদি আপনারা মনে করেন গ্রেভিটা একটু পাতলাও রাখতে পারেন। যখন একটু ফুটে উঠবে তার মধ্যে বাকি ভাজা মশলাটাও দিয়ে দেব। এরপর ওপর থেকে ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচিটা ছড়িয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। খুব অল্প মশলা তেল ব্যবহার করে এত সুন্দর একটা টেস্টি নিরামিষ রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতেই পারেন। খুব ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে ঘিটাও মিশিয়ে নেব, তারপর সেটাকে পরিবেশন করব। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। একবার অবশ্যই বানিয়ে নেবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। গীতশ্রী হেসেলের এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। গীতশ্রীর হেসেলে রয়েছে আরও অনেক ভিডিও, সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।